হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো মোটামুটি ভালো আছি। আজকে আমার বোনেরা সবাই চলে গেছে। আবার আমাকে সেই সকালবেলা উঠতে হবে, দৌড়ে দৌড়ে রান্না করতে হবে, মেয়ের কাজ করতে হবে, আমার নিজের কাজ করতে হবে। তাই সকালবেলা যখন ওরা চলে গেছে, মনটা খুবই খারাপ। তারপরেও কি করব? রান্না তো করতেই হবে। ওরা যাওয়ার পরে আমি শর্টকাট করে আলু কেটে নিলাম, মাছ কেটে নিলাম। এখন আলুগুলাকে ভেজে পেঁয়াজ রসুন কষিয়ে, হলুদ মরিচ কষিয়ে, টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, যেন মরিচের গন্ধটা না থাকে, সেরকম করে আরও ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানোর পরে আবার নেড়ে চেড়ে দিলাম। নাড়াচাড়ার পরে আবার করে ভালো করে কষিয়ে নিলাম। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিব। মাছগুলাকে আমি লবণ দিয়ে ধুয়ে রাখছি। দুইবার করে মাছগুলাকে লবণ দিয়ে ধুইলাম। আপনারা কে কেমনে কিভাবে মাছ ধোন আমি জানি না। আমি খুব ভালো করে এই মাছগুলা ধুই, কারণ আমার মাছগুলা ধুইতে অনেক ভালো লাগে। মাছ না ধুইলে একটা গন্ধ বের হয়। এখন আমি মাছগুলাকে আলুর সাথে আরও ভালো করে কষিয়ে নিব। আগে একটু টমেটো দিয়ে দিছি যাতে করে ঝোলগুলো একটু ঘন হয়, সেজন্যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট আমি এগুলাকে ভালো করে কষিয়ে আবারও ফিরে আসব। 10 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। কিছু টমেটোও দিয়ে দিলাম যেন ঝোলগুলো ঘন হয়। আবারও কষিয়ে নিলাম, ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে নিব। এই যে প্রায় আমার রান্না শেষ হয়ে আসছে। শেষ হওয়ার পথে আপনারা কে কীভাবে মাছ রান্না করেন আমি জানি না। এখানে ভাত রান্না করলাম। আমি ভিডিও এডিট করতে পারি না, এটাই হলো আমার মেন সমস্যা। আমি ভিডিও এডিট করতে পারি না। তাই এই যে আমার মাছ কষানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন প্রায় তুলে ফেলে